আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে নাম্বার সিস্টেমের একটি টপিকস রয়েছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো তোমার বিভিন্ন সালে এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই রিলেটেড আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে যখন এই ভিডিওটি আপলোড করা হবে তখন তোমরা পেয়ে যাবা। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। এই ভিডিওটির আরও কয়েকটা ভিডিও থাকবে। আজকে তোমাদেরকে 10 থেকে 11টা এমসিকিউ প্রশ্ন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে EFF এর পরের সংখ্যাটি কত। এখন তোমাদেরকে বুঝতে হবে যে এটি কোন সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে। একটু খেয়াল করো, এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কেন? সেটির একটি কারণ হচ্ছে আমরা জানি 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে অর্থাৎ সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। তো আমরা এটা বুঝতে পারছি যে EFF যে মানটি রয়েছে এটি অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, তো তোমরা যখন জেনে যাবা যে এটা কোন সংখ্যা পদ্ধতি, তখন তোমাদের এটার উত্তর বের করতে অনেকটা ইজি হয়ে যাবে বা সহজ হয়ে যাবে। তাহলে এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য করো, যেহেতু বলছে EFF এর পরের মান কত। তো এই ধরনের যদি কিছু কোশ্চেন তোমরা পেয়ে থাকো যে পরের বা পূর্বের, পরের হলে এই সংখ্যার সাথে তোমার এক যোগ করতে হবে। আবার বলছি, যদি পরের বা পরবর্তী হয় তাহলে এই সংখ্যার সাথে তোমার কি করতে হবে? এক যোগ করতে হবে। আর যদি বলে পূর্বের বা পূর্ববর্তী বা আগের, তখন তোমাদেরকে যেটা করতে হবে এক বিয়োগ করতে হবে। এটা একটু মাথায় রাখবা। যদি পূর্বের বা পূর্ববর্তী বা আগের বলে তখন আমাদেরকে কি করতে হবে? এক বিয়োগ করতে হবে। আর যদি পরের বলে বা পরবর্তী বলে তখন তোমাদেরকে যেটি করতে হবে ওই সংখ্যার সাথে এক যোগ করতে হবে। যেহেতু আমাদের এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমালের মান, তাহলে এই সংখ্যার সাথে আমাদেরকে যেটা করতে হবে এক যোগ করতে হবে। তো একটু দেখে নাও কিভাবে এটি তুমি বের করবে, যে এটার উত্তরটা কি হবে। EFF এটা লেখার পরে এটার সাথে এক যোগ করো। ওকে, এক। তো এখন খেয়াল করো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে এফ এর মান কিন্তু 15। আশা করি তোমরা সবাই জানো যে এ থেকে এফ পর্যন্ত যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকটার এক একটা মান রয়েছে। যেমন এর মান 10, বি এর মান 11, এইভাবে করে কমন নয় আমাদের এফ এর মান হচ্ছে কত? 15। ওকে, তো এফ এর মান যদি 15 হয়ে থাকে, তাহলে এখন দেখো এই 15-র সাথে যখন এক যোগ করি তখন কিন্তু আমাদের যোগফলটা হচ্ছে কত? 16। কিন্তু হেক্সাডেসিমালে কিন্তু আমরা 16 লিখতে পারবো না। কেন? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 16। তো যেহেতু এখানে যোগফল 16 আবার ভিত্তিও 16, তাহলে আমরা এখানে ডিরেক্টলি কিন্তু 16 লিখতে পারবো না। তো এই জন্য যোগফল 16 থেকে ভিত্তি 16 তোমাকে বিয়োগ দিতে হবে। তো দেখো 16 থেকে 16 যখন বিয়োগ যাচ্ছে তখন এটার মান হচ্ছে কত? 0। তো এই শূন্যটা এখানে বসাতে হবে। আবার বলছি, দেখো যদি কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যার সাথে সংখ্যার যখন যোগ করা হয়, ওই যোগফল যদি ভিত্তির সমান হয়ে থাকে বা ভিত্তির বড় হয়ে থাকে, তখন যোগফল থেকে আমাদেরকে যেটি করতে হবে ভিত্তিটা বিয়োগ দিতে হবে। দেখো এখানে কিন্তু এফ এর মান কত আসছে? 15 আসছে। ওকে, আর 1 এটার সাথে যোগ করলে 16 আসে, কিন্তু আমরা 16 লিখতে পারবো না, কেননা হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত? 16। তো এই জন্য আমাদেরকে যেটি করতে হবে যোগফল থেকে, অর্থাৎ এই যে যোগফল যেটা রয়েছে 16, এই 16 থেকে ভিত্তি 16 কি করতে হবে? আমার বিয়োগ দিতে হবে। বিয়োগ দেওয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 0। এই শূন্যটা আমরা কি করব? এখানে বসাবো। এখন কথা হচ্ছে যে 0 বসানোর পরে আমাদের এখানে কতবার বিয়োগ গেল? আমাদের টোটাল একবার বিয়োগ গেল। তো এই একটা আমাদের কোথায় লিখতে হবে? এই পিছনের যে এই সংখ্যাটি রয়েছে তার উপরে লিখলাম। মানে এটা সহজভাবে বোঝার জন্য তোমাদেরকে বোঝাচ্ছি। এটা অনেকভাবে বের করা যায়, তোমরা কিন্তু ক্যালকুলেটর দিয়েও সেটা কিন্তু সিস্টেম ওয়াইজ বের করতে পারবা বা অন্য কোনো ওয়েতেও তোমরা বের করতে পারবা, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, তোমরা এইভাবেও করতে পারো। তো দেখো এখন এই যেহেতু একবার বিয়োগ হলো সেটা আমি কি করলাম? ওই সংখ্যার উপরে নিয়ে আসছি। এখন দেখো এখানে 1 রয়েছে, আবার এখানেও কিন্তু কি রয়েছে? আমাদের এফ রয়েছে। তো এই এফ এর মান কত? 15। তাহলে দেখো 15 একে আবার কত আসছে? 16। তাহলে আবারও যদি 16 থেকে 16 বিয়োগ দেই তাহলে কি আসতেছে? আবারও আমাদের 16 থেকে 16 বিয়োগ দিলে এখানে আসবে কত? 0।
তাহলে আবার কতবার বিয়োগ গেল, আবারও টোটাল একবার বিয়োগ গেল। তাহলে আবারও এখানে আমাদের কি নিয়ে আসতে হবে, এক নিয়ে আসতে হবে। এক নিয়ে আসলাম, ওকে। এক নিয়ে আসার পরে দেখো এটার এই একের নিচে ই রয়েছে, তো হেক্সাডেসিমেলে ই এর মান কত, আমরা জানি যে হেক্সাডেসিমেলে ই এর মান হচ্ছে 14, ওকে। তো 14 আর একে যোগ করলে কত আসে আমাদের, 14 আর একে যোগ করলে 15 আসে, ওকে। তো এই 15 হেক্সাডেসিমেলে 15 মান কত আমরা জানি, হেক্সাডেসিমেলে 15 মান হচ্ছে আমাদের অর্থাৎ এফ। দেখো এখানে যেহেতু আমাদের ই এর মান আমরা 14 এবং 14-র সাথে যখন এক যোগ করছি তখন সেটার মান হচ্ছে 15, ওকে। তো হেক্সাতে 15 মান আমরা জানি কত, এফ, অর্থাৎ এই যে এফ। তাহলে আমরা এটার এই ই এফ এফ এর পরের সংখ্যাটি হচ্ছে কত আমাদের এখানে, পরের সংখ্যাটি হচ্ছে F00, অর্থাৎ F00। তাহলে আমরা এটার উত্তর হচ্ছে যে আমাদের F00, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে কি F00। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের যদি কোশ্চেন আসে তখন তোমরা কিভাবে বের করবে। এরপর আসো দ্বিতীয় যেই আমরা কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে 4, 8, C, অনুক্রমটির পরের মান কত, খেয়াল করো 4, 8, C, অনুক্রমটির পরের মান কত। আচ্ছা, পরের মান যখন বলছে তখন আমরা জানি যে সেটার সাথে যোগ করতে হবে, তাই তো। কিন্তু এখানে একটা খেয়াল করো, এটার একটা ধারাবাহিক রয়েছে বা অনুক্রম রয়েছে। দেখো 4-এর পরে 8 আসছে, তারপরে 8-এর পরে C আসছে। খেয়াল করো এটার ব্যবধান কত, 4 থেকে 8-এর ব্যবধান হচ্ছে 4, আবার 8 থেকে C এর ব্যবধান হচ্ছে কত, 4, অর্থাৎ 4 4 করে কিন্তু সে যোগ হচ্ছে, যেহেতু পরের বলেছে তাহলে 4 4 করে যোগ করতে হবে। তাহলে দেখো সি এর পরের মানটা কত, যেহেতু 4 এর পরে 8 আসছে, ঠিক আছে, 8 এর পরে সি আসছে, কেন দেখো এই 4 এর পরে 8, 4 এর সাথে যদি 4 যোগ করে 8 আসে, 8 এর সাথে 4 যোগ করলে হয় 12, কিন্তু এখানে দেখো সি এটা কোন সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে, অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে 8 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 12 হয়, তো হেক্সাতে 12 মান হচ্ছে কত, সি। এবার আসো সি এর সাথে যখন আমরা 4 যোগ করব, একটু আমি দেখিয়ে দিচ্ছি, সি এর সাথে এই যে ধরো এখানে সি রয়েছে, এই সি এর সাথে যদি আমরা 4 যোগ করি, ওকে, আমরা জানি যে সি এর মান কত, 12, তাহলে 12 আর 4 কত হবে, তো 12 আর 4 যদি আমরা যোগ করি, 12 আর 4 যোগ করলে আসে কত আমাদের এখানে 16। এখন দেখো হেক্সা থেকে আমরা যোগফল 16 আমরা লিখতে পারবো না, হেক্সাতে আমরা যোগফল 16 লিখতে পারবো না, সেই জন্য যোগফল 16 থেকে বৃত্তি 16 বিয়োগ দিতে হবে। আমি কিন্তু এর আগের কোশ্চেনে কিন্তু এটা বোঝানোর চেষ্টা করেছি যে যোগফল 16 থেকে বৃত্তি 16 বিয়োগ দিতে হবে, তাহলে বৃত্তি 16 যদি বিয়োগ দিই তাহলে এটার মান হচ্ছে কত, 0, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 0, ওকে। তো কতবার বিয়োগ গেলো, একবার বিয়োগ গেলো, তো এই একবার যে বিয়োগ গেলো সেটা আমরা এই যে বাম পাশে আমরা উপরে লিখতে পারি, অথবা এই যে ডিরেক্টলি নিচে লিখে দিতে পারি, কেননা এটার নিচে কিন্তু আর কোনো সংখ্যা নেই, সেই জন্য এটা ডিরেক্টলি ধরো এখানে নিচে একটা শূন্য রয়েছে, তাহলে 1 এর সাথে শূন্য যোগ করলে কত হয়, 1, তাইলে এটার মান এই যে 4, 8, C অনুক্রমটির পরের মান কত, এটা যদি আমরা লিখতে চাই তাহলে এটার মান হচ্ছে তো 10, তাহলে আমরা লিখতে পারি এটার মান হচ্ছে কত আমাদের 10, ওকে। তো এই 10টি এই যে এখানে যে 10 আসছে এটা কিসের, এটা অবশ্যই আমাদের হেক্সাতে, এটা হেক্সাতে, এই যে উপরের এই জিনিসটাও কিন্তু হেক্সাতে আমাদের চলে আসছে। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা যে 2 নম্বর কোশ্চেনটি কিভাবে, এই ধরনের রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তোমরা কিভাবে করবা। এরকম আসে যে 1, 8, এরপরে হচ্ছে যে ধরো 1, 8, 8 8 করে বাড়তেছে, তো 8 8 করে 8 এর পরে কত হতে পারে, তো এরকম এরকম এই জাতীয় কোশ্চেন তোমাদের থাকতে পারে। এরপর আসো 3 নম্বর যে কোশ্চেনটি এখানে রয়েছে, একটু খেয়াল করো, এখানে হয়েছে যে 1 1 0 1 1 0 এর সমকক্ষ মান কত। এখন দেখো এটা কিন্তু এখানে কিন্তু আমাদের বহুপদী, এই কোশ্চেনটা হচ্ছে কি বহুপদী কোশ্চেন, অর্থাৎ দেখো 1 2 3, মানে এটা কি ধরো 1 2 নাকি 1 3 নাকি 1 অথবা 2 3 নাকি 1 2 3, মানে ক খ, কতে থাকলো ধরো 1 2, এরপর খতে থাকলো অথবা 1 3, গতে থাকলো 2 3, আর ঘতে থাকলো 1 2 3, এরকম এই এই জাতীয় কিছু থাকবে, হ্যাঁ। তো এখন এগুলো কিভাবে বের করবা, একটু লক্ষ্য করে একটু মনোযোগ দাও, এই জাতীয় কোশ্চেনগুলোতেই তোমরা অনেক ভুল করে থাকো। সেটি হচ্ছে যে এই বাইনারি, অর্থাৎ এটা হচ্ছে কি একটা বাইনারি মান, ঠিক আছে না, এটা হচ্ছে কি একটা বাইনারি মান, ওকে। আর লক্ষ্য করবা যেই বহু মানে যেই অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো কোন সংখ্যা পদ্ধতির মধ্যে অর্থাৎ রয়েছে, যেমন বাইনারি ছাড়াও অক্টালে রয়েছে, ডেসিমেলে রয়েছে, হেক্সাতে রয়েছে, ওকে। তো এই বাইনারি মানটাকে আমরা একবার করতে হবে অক্টালে যে এটা আসে কিনা,
আবার করতে হবে বাইনারি থেকে ডেসিমেল, আবার করতে হবে বাইনারি থেকে হেক্সা। অর্থাৎ আমরা তিনটা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি এটা নিতে হবে, নিয়ে দেখতে হবে এই সংখ্যাগুলো আসে কিনা। যদি আসে তাহলে ওই মানে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অর্থাৎ তিনোটা যদি হয় তাহলে আমরা 1 2 3 লিখবো, বা ওই যে গ ঘ যেটাই হোক না কেন। এখন দেখো এটা এটা কীভাবে বের করবা। তো এটি করার জন্য আমরা প্রথমে বাইনারি থেকে অক্টালে নিব। তো বাইনারি থেকে যখন অক্টালে নিব, একটু লক্ষ্য করো যে এখানে বাইনারি মান যেটি রয়েছে সেটি হচ্ছে কত, 110। ওকে, 110। এখন আমরা যদি বাইনারি থেকে অক্টালে নিতে চাই, আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে যাব। ওকে, তো কত বিট করে নিতে হবে, অবশ্যই 3 বিট করে। এই যে 3 বিট করে নিচ্ছি আমি ডান দিক থেকে বাম দিকে, 1 2 3। এরপরে দেখো আবারও 3 বিট করে নিচ্ছি, 1 2 3। যদি লাস্টে যদি ধরো 2টা বিট থাকতো আর একটা শূন্য এখানে অ্যাড করতে হতো। ঠিক আছে, যেহেতু তিনটা তিনটা করে পেয়ে গেছি সেজন্য ঝামেলা হয়নি এখানে। ওকে, এখন দেখো এই 3 বিট পাওয়ার পরে এই 3 বিটের অক্টাল মান কত সেটা আমরা কিভাবে বের করব। তো সেটা বের করার জন্য এই 3 বিটের জন্য একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কি তোমরা জানো? অবশ্যই আশা করি জেনে থাকো। যদি না জেনে থাকো সেটা কমেন্ট করে জানাও। যে যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে এই ফর্মুলাটা কি হতে পারে। তো এটি হচ্ছে যে আমাদের 1 2 4, এই ফর্মুলাটা 1 2 4। ওকে, তো 1 2 4 যে রয়েছে, এই যে এখানে যে বাইনারি 3 বিটটা রয়েছে সেটা আমরা এখানে নিচে বসিয়ে দিচ্ছি 1 1 0। ওকে, তো দেখো 1 1 0 পেলাম। এখন দেখো যেগুলো 1, এই 1-এর উপরে যে সংখ্যাগুলো রয়েছে 4 এবং 2 সেগুলো যোগ করব। আর শূন্য যেটা রয়েছে এটার উপরে সংখ্যা আমাদের নেওয়ার প্রয়োজন নেই। তাহলে 1 1-এর উপরে যে সংখ্যা রয়েছে 4 আর 2 সেটা আমরা যোগ করব। তাহলে কত হয়, 6। তাহলে এই যে আমাদের 1 1 0 এটার মান কত বের হচ্ছে, 6 বের হচ্ছে। ওকে, এরপরে দেখো এরপরটা সেম কিন্তু 1 1 0, তাহলে এটার মান কত বের হচ্ছে, 6 বের হচ্ছে। তাহলে একটু লক্ষ্য করো, আমরা যখন বাইনারি থেকে অক্টালে যাচ্ছি তখন সেটার মান পেয়েছি কত, আমাদের 6 6। তাহলে এটা কি এখানে রয়েছে? হ্যাঁ অবশ্যই রয়েছে। তাহলে এটা সঠিক, রাইট। মানে আমরা বাইনারি থেকে অক্টালে যখন নিব তখন এটার মান কিন্তু আমরা পাচ্ছি কত, 668। সেটা কিন্তু ঠিক আছে। তাহলে আমরা 1 নাম্বারটা আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পেরেছি, যেটা কিনা এখানে রয়েছে সেটা সঠিক। ওকে, এরপর আসো এবার বাইনারি থেকে ডেসিমেলে দেখব। অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে এটার 54 আসে কিনা বা 54 আসে কিনা। তো এটি করার জন্য কিভাবে করতে হবে, আমরা যদি এটা যদি এখানে নেই, ধরো এখানে নিলাম আবারও 1 1 0 1 1 0। ওকে, তো এটা নিলাম। এটি নেওয়ার পরে এখন আমরা যদি ডেসিমেলে বের করতে চাই তাহলে কিভাবে করব, আমরা ওই যে একটা ফর্মুলা জানি যে এই 1 ডান দিক থেকে বাম দিকে 1 2 4 8 16, তারপর হচ্ছে কত, 32। অর্থাৎ প্রত্যেকটা ডিজিটের বা বিটের উপরে আমরা 1 2 4 এভাবে ডাবল করে বাড়তে থাকবে। এখন দেখো যেগুলো 1 পেয়েছি সেই 1-এর উপরের সংখ্যাগুলো শুধুমাত্র আমরা যোগ করব। খেয়াল করো, তাহলে এই 1-এর জন্য 2 পেয়েছি, এই 1-এর জন্য 4 পেয়েছি, তাহলে 4 আর 2 কত, 6। ওকে, এরপরে দেখো এই 1-এর উপরে কত, 16, আর এই 1-এর উপরে 32, তাহলে 32 আর 16 কত, 48, 48 আর 4 কত, 52। ওকে, আর 52 আর 2 কত, 54। তাহলে দেখো এই যে এখানে 54 রয়েছে কিনা, অবশ্যই রয়েছে। তাহলে বাইনারি থেকে ডেসিমেলে যদি আমরা নিতে চাই আমরা 54 পাচ্ছি, তাহলে এটাও সঠিক, এটাও রাইট। ওকে, এরপর আসো আমরা যদি এখন দেখি বাইনারি থেকে হেক্সাতে 36 আসে কিনা। তো এটি করার জন্য কি করতে হবে, তো এটি করার জন্য সেম আমরা এখানে একটু যদি করি 1 1 0 1 1 0। এখন এই বাইনারি মানটাকে যদি আমরা এখন যদি হেক্সাডেসিমেলে নিতে চাই তাহলে আমরা জানি ডান দিক থেকে বাম দিকে যদি যাওয়া হয় তাহলে 4 বিট করে নিতে হয়। তাহলে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট, এই যে 4 বিট নিচ্ছে। ওকে, এরপরে দেখো আর সবার শেষে কিন্তু 2টা বিট রয়েছে, এটাকেও 4টা বিটে রূপান্তর করতে হবে বা 4টা বিটে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে পরে শেষে 2টা শূন্য লাগাতে হবে। তো দেখো এই যে শূন্য লাগানোর পরে আমরা এখন পেলাম কি, এখানে 4 বিট এখানে 4 বিট। ওকে, তো এই 4 বিটের হেক্সার মান যদি বের করতে চাই তাহলে আমাদের একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে 1 2 4 8। ওকে, তো এই 1 2 4 8 এই ফর্মুলার মধ্যে আমরা 4 বিটের মানটা বসিয়ে দিচ্ছি। যেমন 0, প্রথমে এটা দেখাচ্ছে 0 1 1 0। ওকে, তো দেখো 0 1 0 1 1 0, তো যেগুলো 1 রয়েছে সেগুলো আমরা যোগ করব এর উপরে সংখ্যাগুলো। দেখো এই 1-এর উপরে 4 রয়েছে, এই 1-এর উপরে 2 রয়েছে, তাহলে এটার মান কত, 4 আর 2 কত, 6। ওকে, তো আমরা এটার মান আমরা পাচ্ছি কত, 6। ওকে, 6 পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো
পরে দেখি 0011 এটা রয়েছে, তো এটা যদি আমরা বসাই এখানে, এই যে 1248, আচ্ছা এখান থেকে আমি একটু দেখাই 1248, তাহলে দেখো এখানে কি আসতেছে 0011। একটু খেয়াল করো, এই যে 0011, তাহলে এই ওয়ানের উপরে 2 রয়েছে, এই ওয়ানের উপরে 1 রয়েছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত 3 পাচ্ছি। দেখো এখানে আমরা এটার জন্য 6 পাচ্ছি আর এটার জন্য 3, অর্থাৎ 36 পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইনারি থেকে যখন ডেসিমেলও যাচ্ছি, একটু খেয়াল করো, এই যে অর্থাৎ আমরা এখানে যদি একটু খেয়াল করো, এখানে পাচ্ছি কত 6, এখানে পাচ্ছি কত 3, তাহলে 36। তাহলে বাইনারি থেকে যখন হেক্সাতে যাচ্ছি আমরা 36 দেখতে পাচ্ছি এখানে। এটাও কিন্তু আমাদের এখন কি সঠিক, এটাও আমাদের সঠিক। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 110110 এর সমকক্ষ মান, অক্টালটাও সঠিক, ডেসিমেলটাও সঠিক, হেক্সাডেসিমেলটাও সঠিক। তাহলে এটার উত্তরটা হবে আমাদের মূলত 1, 2 ও 3, মানে তিনোটাই আমাদের কি সঠিক। আশা করি বুঝতে পেরেছো যে এই জাতীয় বহুপদী কোশ্চেন আসলে তোমাদেরকে প্রত্যেকটা মানে এই সংখ্যার সাথে ওই যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো চেক দিতে হবে যে এটা হচ্ছে কিনা, এটা সঠিক কিনা। যদি সঠিক না হয় তাহলে সেটা আমাদের কাউন্ট করার প্রয়োজন নেই। ওকে, এরপর আসো 4 নাম্বার যেই এখানে অর্থাৎ প্রশ্নটা রয়েছে, 12-10-এর সমকক্ষ বাইনারি কোনটি। এটা একদম সিম্পল একটি কোশ্চেন, যে 12-10-এর সমকক্ষ বাইনারি অর্থাৎ কত। এটা কিন্তু আমরা মুখে মুখে বলতে পারি 1100, 1100, কেননা আমাদের একটা ফর্মুলা রয়েছে কি, এই যে এই ফর্মুলাটা রয়েছে 1248। তো 1248 যেহেতু বাইনারি মান বের করতে বলেছে, তাহলে দেখো আমরা চাচ্ছি কি 12-10, এটা কি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রয়েছে। ওকে, তো এটাকে নিতে বলছে কোথায়, আমাদের বাইনারিতে নিতে বলেছে, অর্থাৎ বাইনারিতে। তো বাইনারিতে নেওয়ার জন্য আমরা জানি 1248, এটা হলো শর্ট টেকনিক। এই অর্থাৎ আমরা 4 বিট নিয়েছি। এটা কিভাবে বুঝবো, যে এখানে তো 12 রয়েছে, তো 8 পর্যন্ত নিলে কিন্তু কেন, এখন যদি এটা যদি 16 হতো তাহলে আমরা 16 পর্যন্ত নিতে হতো, তো 12 পর্যন্ত নিলেই কিন্তু আমাদের এই 12-10-এর বাইনারিটা আমরা পেয়ে যাব। তো দেখো এখানে একটু খেয়াল করো, কোন কোন সংখ্যা যোগ করলে 12 হয়। যেমন 8 আর 4, এই দুটি সংখ্যা যোগ করলে কিন্তু 12 আসে, তাহলে এই জন্য এখানে 1, যেহেতু বাইনারিতে নিতে হবে 1, আর বাদ বাকিগুলোর জন্য কি 0। তাহলে এটার উত্তর আমরা পাচ্ছি কি 1100, অর্থাৎ আমাদের 1100, এটাই হচ্ছে কি আমাদের 12-10-এর সমকক্ষ বাইনারি মান। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো 5 নাম্বার যে কোশ্চেনটা, অর্থাৎ 5 নাম্বার যে কোশ্চেনটা দেখবো, এটা একটু আলাদা টাইপের। দেখো 222 মানে 342, এটার বেস হচ্ছে কত, একটু খেয়াল করো, এটার বেস হচ্ছে 3। তোমরা কিন্তু বেসিক্যালি বেশিরভাগ করেছো কি 8, তারপর হচ্ছে যে 10, তারপর হচ্ছে যে 16, মানে এরপর হচ্ছে যে 2, এগুলোই করেছো তাই না। কিন্তু এখানে দেখো তার ভিত্তিটা হচ্ছে কত 3। এখন বলা হচ্ছে 222 মানে 342 এর পরবর্তী সংখ্যা কোনটি। তো দেখো পরের বা পরবর্তী হোক, সেটা কিন্তু যোগ করতে হবে। এখন তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে তো রয়েছে কত 3। ওকে, ডান। তো পরবর্তী বা পরের বললে আমি বলছি কি তোমাদেরকে 1 যোগ করতে হবে, তাহলে এই সংখ্যার সাথে সেটা কি করতে হবে, 1 যোগ করতে হবে। যোগ করার পরে আমাদের একটি সংখ্যা চলে আসবে। তো দেখো এখানে একটি কিছু বোঝার রয়েছে, এখানে কিন্তু ভিত্তি কিন্তু 3, মাথায় রাখতে হবে এটা। হ্যাঁ, দেখো আমরা এই সংখ্যাটা এখানে একটু লিখছি 222। ওকে, তো এখন যেহেতু পরবর্তী বলা হয়েছে, তাহলে তার সাথে আমরা 1 যোগ করে দিচ্ছি। ওকে, 1 যোগ করলাম। যোগ করার পরে 2 আর 1 কত 3 না। ওকে, 2 আর 1 3। এখন আমরা এখানে কি 3 লিখবো না, একটু খেয়াল করো, তোমরা দেখো এটার ভিত্তি হচ্ছে কত, বেস হচ্ছে কত 3 না। এখানে কিন্তু 16 নয়, এখানে কিন্তু 8 নয়, এখানে কোনো 10ও নয়, 2ও নয়। যদি ওই সংখ্যাগুলো হতো, সংখ্যা মানে ভিত্তিগুলো হতো, তাহলে দেখা গেছে আমরা সরাসরি কিন্তু আমরা কি করতে পারতাম, বিয়োগ করে অর্থাৎ যোগ করে ফেলতাম, মানে অর্থাৎ এরকম হতো। বা এটার সমানও যদি হইতো তাহলে আরেকটা কাজ করতাম। কিন্তু এখানে খেয়াল করো, ভিত্তিটার দিকে একটু খেয়াল করতে হবে তোমাদের অবশ্যই। এখানে যেহেতু 3 রয়েছে, দেখো 2 এর 1 যোগ করলে কত হয় 3, আমরা কিন্তু 3 লিখতে পারবো না, কেননা এখানে ভিত্তি তার কত সর্বোচ্চ 3। তাইলে যেহেতু সমান হয়ে গেছে, এখন আমাদেরকে যেটি করতে হবে, 3 থেকে যোগফল 3 থেকে ভিত্তি 3 একবার বিয়োগ দিতে হবে। একবার যদি বিয়োগ দিই তাহলে এটার মান হচ্ছে কত 0। তাহলে এটা এখানে আমরা কত বসাবো 0। ওকে, 0 বসানোর পরে কতবার বিয়োগ হলো এটা, একবার। তো এই একটা আমরা পরের 2 যে রয়েছে সেটার উপরে বসালাম। ওকে, এরপরে দেখো 2 আর 1 আবার কত 3, এটাও লিখতে পারি না, কেননা ভিত্তি সমান হয়ে যাচ্ছে।
তাহলে আবারও আমরা কি দিব, 3 থেকে 3 একবার বিয়োগ দিব, বিয়োগ দিলে এখানে আসে 0। কতবার বিয়োগ গেল, আবারও একবার বিয়োগ গেল, তাহলে সেটা আমরা আবারও উপরে লিখব। এখনও আবার দেখতে পাচ্ছি কত, 2 আর 1 কত 3, এটাও লিখতে পারি না যেহেতু বৃত্তির সমান হয়ে যাচ্ছে। সেজন্য আমাদেরকে কি করতে হবে, 3 থেকে 3 বিয়োগ দিতে হবে, তাহলে পাচ্ছি কত 0। কতবার বিয়োগ গেল, একবার। তো এই একটা আমরা এখানে লিখতে পারি অথবা সরাসরি বসাই দিতে পারি। এখন দেখো এই যে 2 2 3 4 2, এর পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে কত, 1 0 0 0, অর্থাৎ আমরা এটা লিখতে পারি কত, 1 0 0 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে এই জাতীয় যদি কোশ্চেন আসে তোমরা এইভাবে কিন্তু তোমাদের জিনিসটি করতে হবে। ওকে, এরপর আসো 6 নম্বর যে কোশ্চেনটি এখানে রয়েছে সেটি হচ্ছে কি, একটু খেয়াল করো, 7 8 10 এর বিসিডি মান কত। খেয়াল করো এই সংখ্যাটি রয়েছে কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, আর আমাদেরকে নিতে বলছে কোথায়, বিসিডিতে। ওকে, তো দেখো বিসিডিতে আমরা জানি কি বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ ডেসিমেলের একটি মান থাকবে, সেটার প্রতিটি অঙ্ককে, আমি আবারও বলছি একটু লক্ষ্য করো, ডেসিমেলের একটা মান দেওয়া থাকবে, এটার প্রতিটি অঙ্ককে, এই যে এইটা একটা অঙ্ক বা ডিজিট, বা 7 একটা অঙ্ক বা ডিজিট, এই প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারিতে নিতে হবে, সমতুল্য 4 বিট বাইনারিতে নিতে হবে, তাহলে তোমরা বিসিডি পাবা। কিন্তু এরকম একটা কোশ্চেন আসে যে বিসিডি এবং বাইনারির মধ্যে কোনটির সবচেয়ে বেশি বিট প্রয়োজন। একটু খেয়াল করো, বাইনারির বেশি কিন্তু বিট প্রয়োজন না, সেটা হচ্ছে বিসিডির বেশি বিট প্রয়োজন। কেন, প্রতিটি অঙ্ককে আমাদের সমতুল্য 4 বিট করে 4 বিট বাইনারিতে নিতে হয়, সেজন্য বিসিডির বিট বেশি হয়। ওকে, এখন দেখো আমাদের এখন কোশ্চেনটা হচ্ছে 7 8 10 এর বিসিডি মান কত। তো এটা যদি বের করতে চাই তাহলে একটু লক্ষ্য করো, আমরা যদি এখানেই করি, এটা এই 7 লিখলাম 8 লিখলাম, যেহেতু বলছে কি প্রতিটিকে আমাদের কত বিট করে নিতে হবে, প্রতিটা অঙ্ককে 4 বিট করে নিতে হবে। তো 4 বিট করে যদি বাইনারিতে নিতে চাই তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে 1 2 4 8, এই ফর্মুলাতে নিতে হবে। এখন খেয়াল করো, আমরা যদি 8 এর কথা চিন্তা করি, আমাদের এই 1 2 4 8 এর মধ্যে 8 তো এখানে রয়েছে, তাহলে 8, আর বাদ বাকিগুলো কি হবে, 0 হবে, যেহেতু 4 বিট করে নিতে হবে। তাহলে এটার বাইনারি মান হচ্ছে 1 0 0 0, অর্থাৎ 340। ওকে, এবার দেখো 7 এর মান, এই 7টাকেও আমাদের কি করতে হবে, 4 বিট করে নিতে হবে। এখন কোন কোন সংখ্যা যোগ করলে, এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 7 হবে। দেখো এখানে যদি আমরা এই যে 4 এবং 2 এবং 1, এই তিনটি যদি আমরা যোগ করি তাহলে আমরা 7 পাচ্ছি। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা 1 বসাবো, আর বাদ বাকি যেটা রয়েছে সেটা 0 বসবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি 0 1 1 1, অর্থাৎ 341। তাহলে আমরা 7 এর 4 বিট বাইনারি হচ্ছে 0 341। এবার দেখো এই 7 8 এর বিসিডি মান হচ্ছে মূলত আমাদের 0 341 1 340, অর্থাৎ আমরা এটার মানটা পাচ্ছি কত, 0 1 1 1, তারপরে 1 0 0 0, অর্থাৎ এটা আমরা বিসিডিতে পাচ্ছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে ডেসিমেল থেকে যদি বিসিডিতে কোনো একটা মান বের করতে হয়, মানে ডেসিমেল থেকে বিসিডিতে, তাহলে সেটা কিভাবে করবা। আবারও একটু বলে দিচ্ছি যে প্রথমত অবশ্যই তোমাদেরকে প্রতিটি অঙ্ককে 4 বিট সমতুল্য 4 বিট বাইনারিতে নিতে হবে, আর এটার জন্য ফর্মুলা হচ্ছে কি 1 2 4 8। ওকে, এরপর আসো আমরা 7 নম্বর যে অর্থাৎ কোশ্চেনটি দেখব, সেটি হচ্ছে যে একটু লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে 6 7 8 সংখ্যাটি হলো, অপশন দিয়েছে বহুপদী, যেহেতু এটিকে অক্টাল, ডেসিমেল নাকি হেক্সাডেসিমেল, না অর্থাৎ তিনোটাই, নাকি 1 3 নাকি 1 2 নাকি 2 3 নাকি 1 2 3। এখন দেখো এটা কিভাবে তোমরা বের করবা। এই জাতীয় কোশ্চেন আসলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি, আবার বলছি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিত্তি জানতে হবে, প্লাস হচ্ছে যে তোমাদের অঙ্ক কয়টা, প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টি রয়েছে সেটিও জানতে হবে, কত থেকে কত পর্যন্ত। যেমন দেখো প্রথমে যদি আমরা একটু চিন্তা করি 6 7 8, এটি অক্টাল। তো অক্টালের আমাদের অঙ্ক হচ্ছে কয়টা, টোটাল হচ্ছে অঙ্ক হচ্ছে 8টা, কিন্তু কত থেকে কত, এটা এটা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অক্টালের হচ্ছে আমাদের আমি এখানে একটু অর্থাৎ বোঝানোর জন্য লিখি, অক্টালের হচ্ছে আমাদের 0 থেকে কত পর্যন্ত, 7। ওকে, অক্টালের হচ্ছে 0 থেকে 7, ঠিক আছে। এরপর আসো ডেসিমেল কত, ডেসিমেল ধর ডি ডি লিখলাম, ডেসিমেলের হচ্ছে আমাদের 0 থেকে 9, ডান, 0 থেকে 9। এরপর আসো হেক্সাডেসিমেল কত, হেক্সাডেসিমেল হচ্ছে আমাদের, আমরা যেটা জানি প্রথমে 0 থেকে 9, এরপর হচ্ছে এ থেকে এফ। ওকে, তো এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এখন দেখো এখানে যে সংখ্যাটি রয়েছে একটু খেয়াল করো 6 7 8,
এখানে যে সংখ্যাটি রয়েছে সেটি এখন দেখো, প্রথমে যদি অক্টালের কথা চিন্তা করি, অক্টালে আছে কত পর্যন্ত, অঙ্কগুলো 0 থেকে 7। তো এখানে কিন্তু 6 রয়েছে, ঠিক আছে, এটা 0 থেকে 7-এর মধ্যে রয়েছে, 7ও কিন্তু 0 থেকে 7-এর মধ্যে রয়েছে। কিন্তু 8 দেখো, এটা কি 0 থেকে 7-এর মধ্যে রয়েছে? না, এটা কিন্তু 0 থেকে 7-এর মধ্যে নেই। তাহলে আমরা বলতে পারি 1 নাম্বারটা আমাদের সঠিক না, এটা কাটা দিয়ে দিব, অর্থাৎ এটা 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 আমরা আর নিব না এখান থেকে। ওকে, এখন আসো 6, 7, 8, এবার দেখি ডেসিমেলে কিনা। তো এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, 0 থেকে 9 সংখ্যার মধ্যে, তো 0 থেকে 9 কিন্তু আমাদের সংখ্যা রয়েছে, যেমন 6 আছে, 7ও আছে, 8ও আছে, তাইলে আমরা বলতে পারি এটা রাইট, এটা সঠিক। ওকে, এরপরে দেখো 6, 7, 8, এটা কি হেক্সাডেসিমেলের মধ্যে রয়েছে? হ্যাঁ, 0 থেকে 9, এই দেখো 6, 7, 8, এটা কিন্তু 0 থেকে 9-এর মধ্যে রয়েছে, তাইলে এই হেক্সাডেসিমেল। অর্থাৎ আমরা এখন বলতে পারি 6, 7, 8 সংখ্যাটি হলো মূলত এই 2 ও 3, অর্থাৎ আমাদের যেটি হচ্ছে কি 2 ও 3, যেটি হচ্ছে কি ডেসিমেল ও হেক্সাডেসিমেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে এই জাতীয় যখন কোশ্চেনগুলো আসবে একটু বুঝতে হবে যে তোমার প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টা, কত থেকে কত, এটা যদি মাথায় রাখতে পারো তাহলে এই জাতীয় কোশ্চেন আসলে তোমরা ইজিলিভাবে অ্যান্সার দিতে পারবা। এরপর আসো 8 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে কি একটি কলমের দাম কত, 110,111 হলে ডেসিমেলে কত। খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, এই জাতীয় কোশ্চেনগুলো আসে প্রায়। দেখো 1 অর্থাৎ 110,341, এটা বাইনারিতে রয়েছে, এটাকে বলছে ডেসিমেলে নেওয়ার জন্য। তো আমরা জানি যে আমরা যদি এটাকে যদি বের করতে চাই ডেসিমেলে, তাহলে প্রথমত ধরো আমরা এই সংখ্যাটি একটু লিখে নিচ্ছি। এই সংখ্যাটি কত, 110,341। ওকে, তো এটিকে যদি ডেসিমেলে নিতে চাই তাহলে কি আমাদের শর্টকাট একটা ফর্মুলা রয়েছে কি 1 2 আচ্ছা সরি, এখানে ধরো 1 2, এখানে লিখলাম 4, এখানে লিখলাম 8, 16, 32। ওকে, এটা লিখলাম, এটা কিন্তু তোমরা ক্যালকুলেটরও বের করতে পারবা। জাস্ট আমি তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া যদি তোমাদের প্রয়োজন হয়, যেটা আমি ক্যালকুলেটর ছাড়াই করব, তখন এই সিস্টেমে করতে পারো। তো দেখো 1 2 4 8 16 32। তো এই যে এই বাইনারির উপরে যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ ওয়ানের জন্য যে উপরে সংখ্যাগুলো রয়েছে সেগুলো জাস্ট যোগ করব। প্রথমে যদি এই ওয়ানটার কথা চিন্তা করি, এই ওয়ানের উপরে রয়েছে কত, 32, এই ওয়ানের উপরে রয়েছে 16, তাহলে 32 16 কত, 48। ওকে, আবার দেখো এখানে 4 রয়েছে, এই ওয়ানের জন্য 4, তাহলে 48 আর 4 কত, 52। আবার এই ওয়ানের উপর এই ওয়ানের জন্য 2 রয়েছে, তাহলে কত, 54। আর এই ওয়ানের জন্য 1 রয়েছে, তাহলে 55। অর্থাৎ আমরা যদি এটার উত্তরটা লিখতে চাই তাহলে এই বাইনারি ডেসিমেল হচ্ছে 55, 55, অর্থাৎ কোথায় রয়েছে, ডেসিমেল 55। তো এইভাবে তোমরা বের করতে পারো। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছ। এরপর আসো 9 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, একটু খেয়াল করো। 9 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে 341 মানে পয়েন্ট কত, 11, এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? তো দেখো এটি বলা হচ্ছে হেক্সাডেসিমেলে নিতে বলছে, অর্থাৎ বাইনারি থেকে কোথায় নিতে বলছে আমাদেরকে, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে গেলে আমরা জানি যে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে নিতে হবে। ডান দিক থেকে বাম দিকে কত বিট করে নিতে হবে, 4 বিট করে নিতে হবে। তো দেখো আমরা আর ভগ্নাংশের ক্ষেত্রে সেটা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে 4 বিট করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটি লিখি, বাইনারি মানটি 1 1 1, তারপরে 0.11। ওকে, এখন দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে কোথায় যেতে হবে, বাম দিকে। ওকে, ডান দিক থেকে যদি বাম দিকে যেতে চাই তাহলে আমাদের 4 বিট করে, এই যে 4 বিট নিচ্ছে, 1 2 3 4, এই যে 4 বিট নিচ্ছি। ওকে, তো এই 4 বিটের হেক্সাডেসিমেল কত, তো এটি বের করার জন্য আমরা কি জানি, একটা সূত্র রয়েছে কি 1 2 4 8। ওকে, 1 2 4 8। তো এই সূত্রতে আমরা এই 4 বিটের মানটা বসাবো, তাহলে কত আসে, 1 1 1 0। ওকে, তো এটার মান কত হবে এখন দেখি। যেগুলো 1 রয়েছে এই 1-এর উপরের সংখ্যাগুলো যোগ করবো জাস্ট, আর কিছু না। যেটা 0 রয়েছে সেটার উপরের সংখ্যা যোগ করার প্রয়োজন নেই। তো এই 1-এর জন্য উপরের সংখ্যাগুলো রয়েছে 8 4 2, অর্থাৎ 12 12 2 কত, 14। তো তাহলে আমরা এই যে এই 14 হেক্সাতে 14-এর মান কত আমরা জানি, হেক্সাতে 14-এর মান হচ্ছে কত, ওকে, এরপরে দেখো এখানে একটা দশমিক রয়েছে, দশমিক বসালাম। এরপরে দেখো 1 1। এইবার কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হয়, বাম দিক থেকে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাবে। বাম দিক থেকে কোথায় যাবে, ডান দিকে। এখন কত বিট রয়েছে এখানে,
2 বিট, তাহলে আরও দুইটা আমরা শূন্য অ্যাড করতে হবে। যেহেতু এটাকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যখন নিব তখন অবশ্যই আমাদের 4 বিট করে নিতে হবে। তো এটাকে 4 বিটে পরিণত করা হলো। এখন দেখো এই 4 বিটের মান কত, তো এটা বের করার জন্য আমরা এই ফর্মুলাতে বসাবো। তাহলে কত, 1100 তাহলে কত আসছে আমাদের এখানে, দেখো এই ওয়ান রয়েছে, এই ওয়ানের উপরে সংখ্যা কত 8, আর একটা হচ্ছে কত 4। ওকে, তাহলে 8 4 কত 12। তাহলে হেক্সাতে 12 মান কত আমরা জানি, হেক্সাতে 12 মান হচ্ছে সি। ওকে, তাহলে আমরা এই বাইনারির সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যাটি পেয়েছি কত, ই দশমিক কত, মানে ই পয়েন্ট সি। তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সার মান। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা যে কিভাবে তুমি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে একটি মান বের করবো বা সংখ্যাটির মান ও অ্যান্সারটি বের করবো। ওকে, এরপর আসো 10 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে কি 10102 এর সমতুল্য মান কোনটি, মানে 10102 এর সমতুল্য মান কোনটি। এখানে কিন্তু বহুপদী, অর্থাৎ 1 2 নাকি 1 3 নাকি 2 3 নাকি 1 2 3। তো এটি কিন্তু আমি কিছুক্ষণ আগেও এই রিলেটেড একটা কোশ্চেন দেখিয়েছি। দেখো বাইনারি থেকে কোথায় নিতে হবে, ডেসিমেলে, তাই তো। তো বাইনারি থেকে যখন ডেসিমেলে নিতে চাই তাহলে আমরা প্রথমে এই মানটি এখানে লিখছি 1010, এই যে এই মানটি আমরা লিখলাম। লিখার পরে যেহেতু ডেসিমেলে নিতে হবে আমরা শর্টকাট ফর্মুলা জানি কি 1 2 4 8। তো দেখো এই যেগুলো 1 রয়েছে 1, আবার একটু খেয়াল করো, যেগুলো 1 রয়েছে এই 1-এর উপরে সংখ্যাগুলো যোগ করবো। তাহলে এই 1-এর উপরে সংখ্যা রয়েছে 8, আর এই 1-এর উপরে সংখ্যা রয়েছে কত 2। তাহলে 8 আর 2 কত, যোগ করলে আমরা জানি কত 10। তো দেখো এই যে বাইনারি থেকে ডেসিমেলে নিলে 10 আসে কিনা, অবশ্যই 10 আসতেছে, তাহলে এটা রাইট, এটা ঠিক আছে। ওকে, এরপরটা দেখো বাইনারি থেকে আমরা যদি অক্টালে নিতে চাই, তো বাইনারি থেকে যখন অক্টালে নিবে তখন তোমাদেরকে যেটি করতে হবে 3 বিট করে নিতে হবে, অর্থাৎ এই বাইনারির 3 বিট করে নিতে হবে। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে যেটি করতে হবে ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে নিতে হবে। তাহলে দেখো এটা কিভাবে নেবা, 1010, তাহলে এখানে 3 বিট নিব আমরা, প্রথমে 1 2 3, এই যে 3 বিট, পরে এখানে আরো 2টা বিট অ্যাড করে 3টা বিট করব। এখন দেখো এই 3 বিটের অক্টালের মান কত, এই 3 বিট বাইনারির অক্টালের মান কত সেটা যদি বের করতে চাই তাহলে ফর্মুলা কোনটা, 124, সরি, আমরা যদি এটাকে যদি আরেকটু ক্লিয়ার করি 124, অর্থাৎ 124। এখন খেয়াল করো 124 এটা যদি এখানে বসে দিচ্ছি 010, তাহলে দেখো এখন 1 আসছে, শুধু এইখানে 1 রয়েছে, তো এই 1-এর উপরে মানটা কত 2, তাহলে এটার মান হচ্ছে 2। আর এরপরে দেখো এরপরটা যদি আমরা দেখি 001, তো 001 এটা যদি আমরা একটু বসে দিই 001, তো এই 1টা আমরা এখানে পাচ্ছি, তো এই 1-এর উপরে সংখ্যা কত 1, তাহলে এটার মান হচ্ছে কত 1। তাহলে দেখো বাইনারি থেকে যখন অক্টালে যাচ্ছে আমরা পাচ্ছি কত 12, তাইলে দেখো এখানে কি 12 আছে, অবশ্যই 12 আছে, তাহলে আমরা বলতে পারি এটাও রাইট। ওকে, এটাও সঠিক। এরপরে দেখো সবার শেষে যেটি রয়েছে 1010, অর্থাৎ এটি বাইনারি থেকে কোথায় নিতে বলছে, হেক্সাডেসিমেলে। যেহেতু ভিত্তি 16, তো হেক্সাডেসিমেলে নিতে গেলে আমরা জানি যে এটির 4 বিট করে নিতে হয়। তো দেখো আমরা যদি এটাকে যদি 4 বিট করে নেই, একটু খেয়াল করো 1010, হেক্সা থেকে বাইনারি থেকে হেক্সাতে 4 বিট করে নিলে 1 2 3 4, আচ্ছা 4 বিট করে নিলাম, ভালো কথা। তো এই 4 বিটের জন্য আমরা ফর্মুলা জানি 1 2 4 8। তো দেখো এখানে 1 রয়েছে, এই 1-এর উপরে 8 আর এই 1-এর উপরে 2, তাহলে 8 আর 2 যদি যোগ করি তাহলে আমাদের আসে কত 10। তো হেক্সাতে কি, যে বাইনারি থেকে হেক্সা গেলে কি এটার মান কি 10 আসে না, এটার মান হচ্ছে কত 14, তাহলে এটা সঠিক না। যেহেতু এখানে 10 আছে কিন্তু আসে কত আমাদের 14, তাহলে এটা কাটা। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কি 1 আর 2, অর্থাৎ 1 এবং 2 পাচ্ছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 ও 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা বাইনারি থেকে সমতুল্য মানের অ্যান্সার হচ্ছে 1 আর 2, অর্থাৎ 10 এবং 12 পাচ্ছি। এবার দেখো সবার শেষে তোমাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে এটি একটু খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। সেটি হচ্ছে যে এই জাতীয় কোশ্চেন অনেক সময় এসে থাকে 1002 এবং AA16 এর যোগফল কত। খেয়াল করো, মানে দুইটি সংখ্যা রয়েছে কিন্তু দুইটি সংখ্যা কিন্তু আলাদা আলাদা সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে। একটু খেয়াল করো, দুটি সংখ্যা রয়েছে, দুটি সংখ্যা কিন্তু আলাদা আলাদা সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে, কিন্তু বলা হচ্ছে কি যোগফল বের করতে, মানে যোগফল কত। তো আমরা জানি যে
আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি যদি থাকে তখন কিন্তু আমরা যোগ করতে পারি না। তো এটাকে কিন্তু যেটি করতে হবে সেম সংখ্যা পদ্ধতির মধ্যে নিয়ে আসতে হবে। এখন লক্ষ্য করো, তোমাদের এই কোশ্চেনের আলোকে তোমাদেরকে যে অপশনগুলো দেওয়া থাকবে ক খ গ ঘ, এটা কোন সংখ্যার মধ্যে রয়েছে, মানে কোন সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে সেটা দেখে তারপরে তোমাদেরকে ওইভাবে কাজটা করতে হবে। তো দেখো এখানে আমার এটা বাইনারিতে রয়েছে, এটা হেক্সাতে রয়েছে। যেহেতু আমাদের এই ক বলো, খ বলো, গ এবং ঘ সবগুলো কিন্তু হেক্সাতে রয়েছে, তাহলে আমরা যেটা করতে পারি এই এই মানটাকে আমরা ফিক্সড রেখে দিব, মানে এটাকে কনস্ট্যান্ট রেখে দিব। এটা রেখে এই বাইনারিটাকে আমরা হেক্সাতে নিয়ে যাব, তাহলে হেক্সা থেকে হেক্সাতে আমাদের যোগ করা কি একদম সহজ হয়ে যাবে। এখন দেখো তাইলে আমরা যদি বাইনারি থেকে এটাকে যদি হেক্সাতে নিতে চাই, তো বাইনারি থেকে যদি এটাকে হেক্সাতে নিতে চাই এই মানটাকে আমরা জানি কি 4 বিট করে নিতে হয়। তো এখানে আছে কত বিট? 3 বিট। তো এখানে আরেকটা বিট আমরা বাড়ালাম, বাড়ানোর পর এটার ফর্মুলা হচ্ছে কত 1248। তো দেখো এখানে কত আসতেছে আমাদের, যেহেতু 1-এর উপরে 4 রয়েছে তাহলে এটা টোটালটার মান আসতেছে আমাদের কত, এখানে 4 আসতেছে। টোটালটার মান কত আসতেছে আমাদের 4। তাহলে হেক্সাতে এটার মান হচ্ছে কত 4। তাহলে আমরা এখানে এখন একটা তো হেক্সা তো আগে ছিল, এখন একটা হেক্সা পেয়েছি কত 4। তাহলে এইবার আমরা যোগফল করতে পারবো, অর্থাৎ এর সাথে আমরা +4 আমরা যোগ করে দিব। খেয়াল করো এটা কিন্তু আমাদের হেক্সা, এটাও সেম আমাদের কি হেক্সা। তো এবার দেখো এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে অর্থাৎ কত আসবে হেক্সাতে, তাহলে এর মান হেক্সাতে কত আমরা জানি, এর মান হেক্সাতে হচ্ছে কত 10। তাহলে 10 অর্থাৎ 10 আর 4-এ কত, 10 আর 4-এ হচ্ছে আমাদের 14। তো হেক্সাতে 14-এর মান কত, হেক্সাতে 14-এর মান হচ্ছে ওকে। এরপরে দেখো এরপরে এটার সাথে কি আর কোনো কিছু রয়েছে না, এটার সাথে মানে যেভাবে আছে সেভাবে রয়েছে, এটার উপরেও কিছু নেই। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি ডিরেক্টলি আমরা বসাই দিব, অর্থাৎ এটার নিচেও কিছু নেই, আমরা ডিরেক্টলি বসাই দিলাম। তাহলে দেখো আমরা এই যে 1002 এবং AA16-এর যোগফল আমরা পাচ্ছি কত, AE16, অর্থাৎ AA16, অর্থাৎ এটার মান হচ্ছে AE16 হেক্সাতে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা সহজেই বের করতে পারবা। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এখান থেকে যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছ। পাশাপাশি হচ্ছে যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে, আর আমার চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকবে, তোমাদের পড়ালেখা যেন ভালো হয় সেই কামনা করি, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম।